নামাজ হলো বান্দার সাথে আল্লাহ তাআলার যোগাযোগের সবচেয়ে কাছের ব্যবস্থা। নামাজ হলো মুমিনের চোখের শীতলতা। নামাজ হলো ইমানদারের জীবন্ত পরিচয়। ইমানের জীবন্ত পরিচয়ের নাম হলো নামাজ। তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করতে পারে। নামাজের মাধ্যমে মুমিনের চোখের শীতলতা আসে, শান্তি আসে। নামাজের মাধ্যমে ইমানের জীবন্ত যে ইমান বৃদ্ধি পায়। নামাজ এমন এক আমল যার কারণে মানুষের অন্তর ঘুরে যায় গুনাহ থেকে। নামাজ ওই রকম একটি আমল যে আমলের মাধ্যমে মানুষ গুনাহ থেকে ফিরে আসে, অন্ধকার জীবন থেকে আলোর দিকে ফিরে আসে, আর পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে হালকা করে দেন। সুবহানাল্লাহ, হালকা করে দেন নামাজের মাধ্যমে। কখনো কি ভেবেছেন যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান আমল কোনটি? আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে আমল তো অনেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে মূল্যবান আমল কোনটি? কোন আমলের মাধ্যমে অন্ধকার কবর আলোকিত হবে? কোন আমলটি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে? ওই আমলটির নামই হলো নামাজ। ওই আমলটির নাম নামাজ। নামাজ এমন এক আমল যে আমলের মাধ্যমে আপনার আমার অন্ধকার কবর আলোকিত হবে। যেই আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। অন্তর বিদীর্ণ করা বাস্তবতা হলো নামাজ শুধু 5 ওয়াক্ত কয়েক মিনিটের কিছু দাঁড়ানো, কিছু রুকু, কিছু সিজদা করার নাম কিন্তু নামাজ নয়। নামাজ কয়েক মিনিট দাঁড়াইলাম, কয়েক মিনিট দাঁড়িয়ে কিছু রুকু করলাম আর কিছু সিজদা করলাম, এর নাম নামাজ নয়। নামাজ আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি বান্দার সাথে কথা বলার মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হলো রূহের খাদ্য, অন্তরের খাদ্য। নামাজ হলো গুনাহ মুছনের দরওয়াজা। গুনাহ মুছনের দরওয়াজা হলো নামাজ। নামাজ হলো অন্তরের দুঃখ বেদনা দূর হওয়ার মাধ্যম, আর হারিয়ে যাওয়া অন্তর আবার ইমানের পথে ডেকে আনার মাধ্যম হলো নামাজ। হারিয়ে যাওয়া অন্তর, আল্লাহ থেকে গাফেল হওয়া অন্তর আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মাধ্যমেই হলো নামাজ। নামাজ একজন মুমিন তার রব আল্লাহর সাথে বন্ধুত্ব করে দেয়, জুড়ে দেয়, তার অন্তরের মধ্যে ইমানের আলো নিয়ে আসে, অন্তরে প্রশান্তি আনে, চোখের শীতলতা আনে। নামাজ হলো একজন মুমিনের সমস্ত গুনাহ মাফের মুসল হয়। সুবহানাল্লাহ। মুসলি, এটাকে মুসলি বলা হয়। রুল দিয়ে যেরকম লিখলে রুলের এক মাথায় থাকে হলো কালি, আরেক মাথায় থাকে যেরকম মুসলি, ঠিক তেমনি ভাবে নামাজ এক দিক দিয়া হবে, আরেক দিক দিয়া তার জীবনের গুনাহগুলো মুছে যেতে থাকবে। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো মুছে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটি আমল যে আমলটা সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল, সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল। কিন্তু কত মানুষ আছে দুনিয়ার দুঃখ বেতায় বুক ভেসে যায়, বুক ভেঙে যায়, অন্তর খানখান হয়ে যায়। কিন্তু নামাজের সিজদায় যখন ওই বান্দাগুলো চলে যায়, রুকু যখন করে, সিজদা যখন করে, আর ওই নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে
আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া যখন বান্দা ইখলাসের সাথে নিয়তকে খালিস করে বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয় তো সাথে সাথে ওই বান্দার অন্তরের সমস্ত ব্যথা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম অবস্থা কি আমাদের হয়েছে নাকি? জীবনে হয়েছে? হয় নাই। তার কারণ কি? তার কারণ সামনে আসছে ইনশাআল্লাহ। একটু আপনি আমি থেমে ভেবে দেখি, একটু থেমে যাই, নিজের জীবনটাকে একটু থামিয়ে দেই, থামিয়ে দিয়ে সমস্ত চিন্তা ভাবনাগুলোকে থামিয়ে দেই, থামিয়ে দিয়ে আপনি আমি একটু ভাবি আপনি গত জীবনের কত নামাজ মিস করেছেন, কত নামাজের তাকবীরুল্লাহ মিস করেছেন, কত নামাজের জামাত আপনি মিস করেছেন। ফজরের আলো উঠেছে অথচ আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুম ভাঙে নাই। আসরের সময় পেরিয়ে গেছে অথচ আপনি মোবাইল ব্যবসা বা আড্ডায় ব্যস্ত ছিলেন। মাগরিবের আকাশ লাল হয়ে গেছে অথচ আপনি অবসর পান নাই, অবসর পান নাই। আজ যদি মালাকুল মউত এসে যায়, আজ যদি মালাকুল মউত এই মুহূর্তে যদি আপনার আমার সামনে এসে যায়, আপনি কি বলবেন? বলেন কি বলবেন? বলবেন যে ইয়া আল্লাহ আরেকটু সময় দাও, আমি নামাজ পড়ে আসব। কিন্তু তখন তো আর কোনো সময় দেওয়া হবে না, তখন তো আর অবসরের সুযোগ থাকবে না, ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগই থাকবে না। এজন্য নামাজ না পড়ার আফসোস যা কবরেও শেষ হবে না। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার আমল কেমন ছিল। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবের সাথে তোমার সম্পর্কটা কিরকম ছিল, রবের আনুগত্যটা তুমি কিরকম করে আসছো। আর রবের সাথে রবের আনুগত্যের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আনুগত্য হলো নামাজ। শ্রেষ্ঠ আনুগত্য কি? নামাজ। আর এই প্রশ্নটাই কবরে আপনাকে আমাকে সর্বপ্রথম করা হবে। তো এই প্রশ্নের উত্তরে গলায় শুধু আফসোস ছাড়া আর কোনো কিছুই থাকবে না। গলায় শুধুই মাত্র আফসোসের শব্দ থাকবে, আফসোসের শব্দ ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এরপরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর সেখানে ব্যর্থ হলে বাকি সব আমলগুলোর মধ্যে ব্যর্থ, সব আমলে ব্যর্থ। হাসরের ময়দানে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে প্রশ্ন করবেন, এই প্রশ্নের মধ্যে যদি আপনি আমি হেরে যাই তাহলে বাকি সব আমলের মধ্যেই হেরে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্তর দিয়ে শোনার দরকার, অন্তর দিয়ে শোনার দরকার। আমাদের অন্তরে যেন আলোক করা কোরআনের কথাগুলো শুনে, হাদিসের কথাগুলো শুনে যেন আমাদের অন্তরগুলো কেঁপে উঠে, ঈমান বৃদ্ধি পায়, চোখের মধ্যে যেন পানি চলে আসে। আফসোস যেন এখনই হয়, হায় আমি আমার জীবন কি করেছি, আমি আমার জীবনে কত ওয়াক্ত নামাজ আমি কাজা করেছি, কত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেছে। হায় আফসোস। এটা তো কবরে যদি আফসোস করি, ওই আফসোসের আর শেষ থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যেহেতু এই নামাজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ওই দিন আফসোসের শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার গলা থেকে বের হবে না। ওই আফসোসের শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না। এই জন্য অন্তরকে বুঝানো, অন্তরকে বুঝিয়ে আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করা, নত স্বীকার করা। আর কোন বান্দা যখন তার ভুল আল্লাহ তাআলার কাছে স্বীকার করে, তার অন্যায় আল্লাহ তাআলার কাছে স্বীকার করে, এটা হয় আল্লাহ তাআলার দিকে ডাকছে, আল্লাহ তাআলার রহমতের টান তার অন্তরের মধ্যে আছে। এটা তার ভালোবাসা আসানি দিয়ে আল্লাহর দিকে বান্দাকে ডাকছে। সুবহানাল্লাহ। যদি নিজে নিজে অনুতপ্ত হতে পারি, নিজে নিজে যদি আফসোস করতে পারি যে হায় কত ওয়াক্ত নামাজ আমার মধ্য থেকে চলে গেছে, এই আফসোস আল্লাহ তাআলার ভালোবাসা যে অন্তরে আছে এটা হাসানি দিয়ে ডাকছে, প্রমাণিত।
এই জন্য নামাজি হওয়া বড় কঠিন। আমরা মনে করি নামাজি হওয়া খুব কঠিন। না, নামাজি হওয়া বড় কঠিন না, নামাজি হওয়া সহজ। একটা সিদ্ধান্তই যথেষ্ট। আপনি যদি আজকে পূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যে না, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন জামাত কাজা করব না, এরকম যদি আপনি প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে আপনার এই এক প্রতিজ্ঞায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আল্লাহর দিকে আপনার আশা সহজ হয়ে যাবে যে কোনোদিন আর ফজরের নামাজ মিস করব না। যতই ব্যস্ততা থাক না কেন, কোনোদিন আর জোহরের নামাজ কাজা করব না। যতই আমার কাজ থাকুক না কেন, আসরের নামাজ কাজা করব না, মাগরিবের নামাজ কাজা করব না। যতক্ষণ পর্যন্ত এশার নামাজ না পড়ি, ততক্ষণ পর্যন্ত বিছানায় যাব না। এরকম একটা প্রতিজ্ঞা যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই আপনি আমি নামাজি হতে পারবো। আপনার আমার জীবন ঘুরে যাবে। আমি বেনামাজির জীবন ত্যাগ করে নামাজের জীবনে আমি ফিরে আসতে পারবো, নামাজের জীবনে ফিরে আসতে পারবো। কিন্তু আমি তো প্রতিজ্ঞাই করি না, চিন্তাই করি না, ভাবিই না। এই ব্যাপারে আপনার আমার কোনো ভাবনাই নাই, চিন্তাই নাই। না দোস্ত, ভাবতে হবে, চিন্তা করতে হবে। যদি আমি সঠিকভাবে ভাবতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার নামটা বেনামাজির জীবন থেকে ত্যাগ করে নামাজের জীবনে চলে আসবে। শুধুমাত্র আপনি একটা পদক্ষেপ নেবেন, অন্য সব দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আপনার এক সিদ্ধান্তে বাকি যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কে করে দিবেন? যারা বলেন কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সব দরজা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, চলুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। চলুন সবাই নামাজের দিকে ফিরে যাই, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসি। যে আমাদের রিজিক দেয়, শান্তি দেয়, ক্ষমা দেয়, নূর দেয়, জান্নাত দেয়, ওই আল্লাহর দিকে আমি একটু ফিরে আসি। যদি আমি ফিরে আসতে পারি, আর একটি সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, আর আপনার জীবন বদলে যাবে। কবরের অন্ধকার আলোকিত হবে, হাসরের মাঠে আমি নূর পাবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমি পেয়ে যাব। আল্লাহ তাআলার দিদার আমি পেয়ে যাব। নামাজ কেন আমাদের বদলায় না? নামাজ কেন আমাদেরকে বদলায় না? নামাজ কেন আমাদের জীবন বদলায় না? নামাজ কেন আমাদের জীবনের কাজকর্ম এটা বদলায় না? এর কারণ কি? এর কারণ মানুষকে প্রশ্ন করার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন। মানুষকে প্রশ্ন করার আগে আপনি আবার নিজেকে প্রশ্ন করেন। নামাজ তো আমাদের পরিবর্তনের জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, অন্তরকে গুণামুক্ত করার জন্য। নামাজ ছিল আমাদের জীবনের পরিবর্তনের জন্য, আমাদের পবিত্রতার জন্য, আমাদের গুনাহ মুক্ত জীবনের জন্য নামাজ ছিল। অথচ কিন্তু আমি নামাজ আদায় করতেছি, নামাজ পড়ার পরেও আপনার আমার জীবনের পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। নামাজ সমস্ত অশ্লীল, অন্যায়, সমস্ত মন্দ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। কিন্তু আমরা আফসোসের বিষয় হলো, আমাদের নামাজ কি সত্যিই আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে? গুনাহ থেকে কি আমাদেরকে ফিরিয়ে রাখছে? সত্যি নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে রাখছে কিনা, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। নামাজ পড়ি কিন্তু বাস্তব জীবনের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন।
নামাজ পড়ে তবুও গুনাহে লিপ্ত, নামাজ পড়ে তবুও গুনাহ করে। নামাজের সাথে সাথে আপনার আমার জীবনের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। অথচ আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে আপনাকে বিরত রাখবে। অথচ যে নামাজ আপনি আমি পড়তেছি, এই নামাজ আপনাকে আমাকে নামাজ পড়ার পরেও গুনাহ থেকে মুক্ত রাখে না। নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না। নামাজ পড়ে চোখকে হারাম থেকে বাঁচায় না। নামাজ পড়ে কানকে গান বাদ্য, হারাম শব্দ, হারাম গান বাদ্য থেকে কানকে হেফাজত করে না। নামাজ পড়ে মোবাইল ইন্টারনেটে আপনি আমি গুনাহ করি। নামাজ পড়ে কিন্তু এরপরও ঘুষ খাই। নামাজ পড়ে এরপরও কি ঘুষ খায়, ঘুষের সাথে সম্পর্ক, অফিসে বসে ঘুষ খায়, নতুন নতুন কৌশল তৈরি করে ঘুষ খাওয়ার জন্য অন্যায়ভাবে মানুষের অধিকার কেড়ে নেয়, ঘুষকে উপহার বলে চালিয়ে দেয়, ঘুষকে উপহার বলে চালিয়ে দেয়। এখন তো যারা ঘুষ খায় এরা ঘুষ খাওয়াকে এটা আর ঘুষ খাওয়া বলে না, এটা বলে উপহার। নামাজ পড়ে কিন্তু ওয়ারিসদের অধিকার থেকে বঞ্চিত রাখে। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? নামাজ পড়তেছে অথচ তাদের ওয়ারিস যে আছে, ওয়ারিসদের অধিকার বঞ্চিত করে রাখে, বনের অংশ কেটে নেয়। নামাজ পড়ে অথচ বনের অংশ দেয় না। নামাজ পড়ে আত্মীয়দের সম্পদ দখল করে খায়। নামাজ পড়ে ভাগাভাগি না করে মানুষকে ঠকায়। নিজের পরিবারকে সম্পদ সঠিকভাবে ভাগাভাগি না করে, বন্টন না করে নিজেই একাই খাওয়ার চেষ্টা করে। নামাজ পড়ে কিন্তু মানুষের প্রতি ভয়ঙ্কর জুলুম নির্যাতন করে। নামাজ পড়ে ক্ষমতা দেখিয়ে অন্যকে অপমান করে। নামাজ পড়ে নিজের ক্ষমতা থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে, জুলুম করে, নির্যাতন করে। নামাজ পড়ে কর্মচারীদের উপরে অত্যাচার করে। নামাজ পড়ে স্ত্রী সন্তান সন্ততিদের উপরে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করে। নামাজ পড়ে মানুষের ন্যায্য প্রাপ্য নাম দেয় না, মানুষের ন্যায্য প্রাপ্য দেয় না। অথচ নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন তো, নামাজ পড়ুক আর না পড়ুক, মিথ্যা কথা বলা যে হারাম, এটা কি নামাজিদের জন্য শুধু হারাম, নাকি নামাজ না যে পড়ে না তার জন্য হারাম? সবার জন্য হারাম না? অনেকে বলে কি, এই তুই দাড়ি রাখছস কে, মিথ্যা কথা কইতাছস, দাড়ি কাট। আবার অনেকে চিন্তা করে যে হুজুর এখনো ঠিক হয় নাই, অন্তর এখনো ঠিক হয় নাই, কত জায়গায় এখনো মিথ্যা কথা বলি, দাড়িটা কেমনে রাখি। মিথ্যা কথা বলার কারণে কি দাড়ি রাখতে নিষেধ করছে? দাড়ির সাথে মিথ্যা কথা কি সম্পর্ক? আপনি মিথ্যা কথা বলেন এই কারণে আপনি দাড়ি রাখেন না, দাড়ি চাইতে ফেলায় দেন, তাহলে আপনার জন্য দাড়ি চাইতে ফেলায় দিলে মিথ্যা কথা বলা হারাম। কি বলেন, হালাল? মিথ্যা কথা হারাম, সর্বক্ষেত্রেই হারাম, সবার জন্য হারাম। অথচ নামাজি নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে। নামাজি নামাজ পড়ে শুধুই মিথ্যা কথা বলে না, এমনকি মিথ্যা মামলাও দেয়। আছে না? আছে না নাই? কি বলেন, মিথ্যা মামলা দেয় না? নামাজ পড়ে অথচ মিথ্যা মামলা দেয়। নামাজ পড়ে শত্রুতা দেখিয়ে মিথ্যা অভিযোগ করে। নামাজ পড়ে কোর্টে মিথ্যা সাক্ষ্য দেয়। এরকম নামাজি আমাদের সমাজে মনে হয় নাই। কি বলেন, নাই? নাই? জোরে বলেন নাই? আছে। নামাজ পড়ে নিজেকে বড় হাজী সাহেব দাবি করে, ওমরা করে আসছে, হজ্জে বাইতুল্লাহ করে আসছে, মাথায় টুপি আছে, জুমার নামাজে ইমাম সাহেবের একেবারে সামনে, একেবারে এক নাম্বার সামনের কাতারে যাইয়া নামাজ পড়ে। অথচ নামাজ পড়ার পরে আবার কোর্টে যাইয়া মিথ্যা সাক্ষ্য দেয়। এরপরে নামাজ পড়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য চেষ্টা করে। নামাজ পড়ে প্রতিপক্ষ যারা থাকে এদেরকে ফাঁসানোর জন্য সে চেষ্টা করতে থাকে। নামাজ পড়ে অন্যায়ভাবে জমি দখল করে, কাগজপত্র 2 নাম্বার করিয়া অন্যের জমিন দখল করে নেয়। নামাজ পড়ে এরপর সেই
সমস্ত গুনাহের কাজ করে, মুহতারাম হাজিরিন, নামাজ পড়ার পরেও যে গুনার কাজ করে, তাহলে বুঝতে হবে যে এইভাবে নামাজ পড়ার দরকার ছিল ওইভাবে সে নামাজ পড়ে নাই, এই জন্য নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারে না। নামাজ পড়ার পরেও অন্যায় করে, পণ্যের ওজন কম দেয়, মানুষকে যখন ওজনে দেয়, মাল যখন ওজন করে দেয় তখন কম দেয়, নামাজ পড়ে এরপরে ব্যবসার মধ্যে প্রতারণা করে, নামাজ পড়ে তবুও বদ আখলাক থেকে বের হতে পারে না, বদ অভ্যাস থেকে বের হতে পারে না, খারাপ কাজ থেকে সে বের হতে পারে না, নামাজ পড়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, নামাজ পড়ে জবানে গালিগালাজ করে, নামাজ পড়ে আবার অহংকার করে, নামাজ পড়ে ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করে, নামাজ পড়ার পরেও যে সমস্ত গুনাহের কাজ করে, তাহলে বোঝা গেল নামাজ যেরকম ভাবে পড়ার দরকার ছিল ওইভাবে সে নামাজ পড়তে পারে নাই। সে যে নামাজ পড়তেছে তার এই নামাজ অন্তর নরম করার নামাজ হয় নাই, তার এই নামাজ চোখের শীতলতা হয় নাই, তার এই নামাজ অন্তরের নূর হয় নাই, ঈমান বৃদ্ধির কারণ হয় নাই। নামাজ পড়ে এরপর আল্লাহর সাথে ভালোবাসা স্থাপনের ব্যবস্থা তার হয় নাই। তার কারণ হলো যে এইভাবে নামাজ পড়ার দরকার ছিল ঠিক ওইভাবে আপনি আমি নামাজ পড়তে পারি না। যেইভাবে নামাজের মধ্যে রুকু সেজদা করার দরকার ছিল ঠিক ওইভাবে আপনার আমার রুকু সেজদা হয় নাই। এই জন্য নামাজের মধ্যে একেবারে খুশু খুজু অর্থাৎ একতার সাথে নামাজকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে আপনাকে আমাকে গুরুত্ব সহকারে আদায় করার দরকার। যেরকম গুরুত্ব সহকারে আদায় করার দরকার ছিল ওরকম গুরুত্ব সহকারে আপনি আমি আদায় করতে পারি। এই জন্য নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখছে। অনেকে নামাজ পড়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া, এই যে আমরা নামাজের মধ্যে যে তাকবীরুল্লাহ বানতি, তাকবীরুল্লাহ বান্দার আগে নামাজের নিয়ত করা ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হলো নামাজের নিয়ত করা। নিয়ত করা, আপনি বাড়ি থেকে যখন বের হইছেন, ধরেন সাপোজ জোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন, মনে মনে খেয়াল আছে যে আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আছে না? এই খেয়াল করেই তো আপনি আসছেন, এই ভাবনা ভেবেই তো আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। এরপরে যারা আরবিতে নিয়ত জানে সহি শুদ্ধভাবে জানলে আপনি করতে পারেন, অসুবিধা। আরবিতে নিয়ত করা এটা কিন্তু ফরজ না, নিয়ত অন্তরের মধ্যে আপনার যে নিয়তটা আছে এটাই হলো ফরজ। আর আপনি দাঁড়াইছেন, অনেকে দেখা যায় আল্লাহু আকবার বলে ইমামের পিছনে দাঁড়াইছে, ইক্তাজাইতু বিহাযাল ইমাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ইল্লা আনতা। মানে সানা পড়ছে, সানা পড়ার আগে কি কইছে? ইক্তাজাইতু বিহাযাল ইমাম, মানে ইমামের পিছনে ইক্তেদা করলাম। ইক্তাজাইতু বিহাযাল ইমাম এই শব্দটা কইছে কখন? হাত বাঁধার পরে। বলেন তো তার নামাজ হইছে? নামাজ হইছে? বলবেন যে হুজুর এরকম তো কেউ করে না। হ্যাঁ করে, করে না। কে বলছে? আমাকে অনেক মুসল্লিরা বলে যে হুজুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, আপনার পিছনে আল্লাহু আকবার হাত বাঁধছি, সে এখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে। ভালো লোক, দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, খুব তাকওয়াবান, খুব ঈমানদার, ভালো লোক মনে হচ্ছে, খুব জান্নাতওয়ালা, কিন্তু আল্লাহু আকবার বলে হাত বাঁধা ইক্তাজাইতু বিহাযাল ইমাম কইয়া কয় সুবহানাল্লাহ, তার নামাজ হইছে? তাহলে এই নামাজের মাধ্যমে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, অন্যায় থেকে বাঁচতে পারবে। এরপরে যদি আপনার নামাজের আগে আপনি নামাইতো আরবিতে নিয়ত যতই আপনি করেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আছে শয়তানি, আপনার অন্তরের মধ্যে আছে জনগণের মাল অন্যায় এভাবে আত্মসাৎ করব, আপনার মনে মনে ভাবনা আছে যে এই নামাজ পড়তেছি, আজকে এই টুপি মাথায় দিছি আর পাঞ্জাবি মাথায় দিছি, নামাজ পড়তেছি, নামাজ আসলে আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য, মানুষ যেন আমাকে সমর্থন করে, মানুষ যেন আমাকে একটা সিল মারে, মানুষের সমর্থন পাওয়ার জন্য, মানুষের সমর্থন পাওয়ার জন্য যদি আপনি নামাজ পড়ে থাকেন, মনে রাখবেন ওই নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখবে না। ওই নামাজের পাওনা আপনি নগদ দুনিয়ায় পেয়ে যাবেন, ওই নামাজের পাওনা আপনি কিয়ামতের দিন পাবেন। এরপরে আমার ভাইরা সংক্ষিপ্তভাবে আলোচনা, বেশি
অবস্থা কি, ওই নামাজীদের হালত কি? আপনি মনে করেছেন কিয়ামতের দিন আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন? কিয়ামত নিয়ে কি মস্কারি নাকি? মস্কারি মনে করেন? কিয়ামতের ময়দানটা মস্কারি মনে করতেছেন নাকি? এই মস্কারি মনে করে আপনি সপ্তাহে একদিন নামাজে আসেন, একদিন নামাজ পড়েন, আর সারা সপ্তাহ আপনাকে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ হয়েছিল, এই ফরজ নামাজ আপনি আদায় করেন না। আপনি কি কিয়ামতকে মস্কারি মনে করেন? আল্লাহর নির্দেশকে, আল্লাহর হুকুমকে আপনি মস্কারি মনে করতেছেন। অনেকেই ভাবনা ভাবে যে মারা গেলে তো আমার সন্তান সন্ততি আছে, আমি তো সম্পদ উপার্জন করে তাদের জন্য রাইখা গেছি, আমি মারা গেলে 3 দিন আর 10